কিছুটা হয়েছে। শাকটা আনা হয়েছিল কালকে, আজকে রান্না করব পালং শাক। অনেক ভালো কপাল। নূরের বাবা সিম গাছ লাগাইছে, সিম ধরছে জানেন। তোরা থাকলে তোর কপালও ভালো। নূরের বাবা আবার যায় লাগাইতে, কিন্তু আমি লাগাইলে ধরে না। আমি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই ভালো আছে। তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম, আপনাদের বোন আমি শিরিনা। তো সবাই কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই, আর সঙ্গেই থাকবেন আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা ভালো লাগবে ইনশাল্লাহ। তো এখন যাইতেছি আমি একটু বাইরে পাপিয়া ভাবির ছাদে। পাপিয়া ভাবির ছাদে আবার আমি কাপড় নাইড়ে দিয়েছি, কারণ অনেকগুলা কাচতেছিলাম তো আজকে, মানে শুকাইতে ছিল না। আশেপাশে তো সেরকম দড়ি নাই যে নেড়ে দিব, এই জন্য হচ্ছে পাপিয়া ভাবির ছাদে দিয়ে আসছি আর কি। আয়রাও আসছে আমার সঙ্গে। যাবা ছাদে গিয়ে লাফালাফি করবা না, পড়ে যাবা কিন্তু, ওকে? আসো। তো ভাবতেছি আপনাদের সঙ্গে গল্প করতে করতে ছাদে যাই, কাপড়গুলো রোদে দিয়ে আসছি, নিয়ে আসি, আর পাপিয়া ভাবে কি করছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই জন্য আসলাম। অন্ধকার কি রে? এই যে আসলাম ছাদে, উঠতে গিয়ে হাত লাগে গেছে আমার। ও আপনার কথায় আপুদের সঙ্গে শেয়ার করতে করতে আসতেছি ভাবে। কি করেন? এগুলো কি সুন্দর উঠছে, আর এগুলো এখন আমরা উঠছি না, বুঝছিস? আজকে এগুলা কালকে আবার ওই পাশে রোদ দিতে হবে। এগুলা শুকাইছে? হ্যাঁ, এগুলা উঠছে কি সুন্দর। আমাদের বড়ি সাদা ধবধবে হয়েছে না? আমাদের মনটাও এরকম সাদা। আল্লাহ বানাইছে কালো। আচ্ছা, আমি কত ধরেছিলি না সেট? আগে কাপড় শুনতে লাগিয়েছি, কি করবো? এই খারাপ করা দেখতে জ্বালা। দাঁড়ান, মই এত ভারী কে ভাবে? কোথায় রাখবে? এভাবে রাখার কারণ হচ্ছে কুয়াশা পরিবর্তন না করে, তাই না? আর একদিন কষ্ট, তাই শেষ। বড়ি দিতে অনেক এটা রাখেন, দাও তাহলে জানো, এটা রাখতে যাবে। আমার শাশুড়ি এটা আমার কাছে কত কি ধরে দেখ। শশা? শশা না, ঝিঙা। ঝিঙা? ঝিঙার গাছ এটা, কিন্তু শশা এটা মিষ্টি কুমড়ার গাছ পাগলা, এর ভিতরে ঝিঙা আছে, শিম আছে, সব গাছ আছে। আরে বাবা, একটা ধরে উঠছে দেখেন। একটা, দুইটা, তিনটা, আরো দেখো ফুল। কবে দেখবা যে মিষ্টি কুমড়ো ধরেছে, কবে শুনবা যে শিমও ধরেছে। কপাল, আর আমার এটা তো সব কপালের নাম কপাল। অনেক ভালো কপাল। নূরের বাবা সিম গাছ লাগাইছে, সিম ধরছে জানেন। তোরা থাকলে তোর কপালও ভালো। নূরের বাবা আবার যায় লাগাইতে, কিন্তু আমি লাগাইলে ধরে না। আমি যদি একটা বীজ লাগাই গাছ হয়। আমার শাশুড়ি লাগাইছে, আমার হাতের কোনো গাছই হয় না। মেজো কাকি, আমার মেজো চাচি শাশুড়িরা সব গাছের সব ফল গাছে হয়। ফল হয়, প্রচুর ফল হয়। আর ভালো এতদিন পরে ছাতি পারবো মনে হচ্ছে। ভাই এর গাছে ফুল ফোটে ভাবি, তাই তো দেখছি। প্রথম দেখলাম ফার্স্ট আমার লাইফে। আমিও দেখিনি।
কখনো চলো কত ধরেছিলি না সেট বেশি না আগে কাপড় শুনতে লাগিয়েছি কি করবো? এই খারাপ করো না দেখতে জ্বালা। আচ্ছা দাঁড়ান। মই এত ভারী কে ভাবে? তো ভারী নয় কোথায় রাখবে? এভাবে রাখার কারণ হচ্ছে কুয়াশা যাতে পরিবর্তন না করে, তাই না? আর একদিন কষ্ট তাই শেষ বড়ি দিতে অনেক এটা রাখেন। দাও তাও জানো এটা রাখতে দিয়ে আমার শাশুড়ি এটা আমার কাছে কত কি ধরে দেখ শশা শশা না জিয়া ঝিঙা, ঝিঙার গাছ এটা, কিন্তু শশার এটা গাছ মিষ্টি কুমড়ের গাছ পাগলা এর ভিতরে ঝিঙা আছে শিম আছে সব গাছ আছে আরে বাবা, একটা ধরে উঠছে দেখেন। একটা দুইটা তিনটা আরো দেখো ফুল কবে দেখবা যে মিষ্টি কুমড়ো ধরেছে কবে শুনবা যে শিমও ধরেছে কপাল, আর আমার এটা তো সব কপালের নাম কপাল। অনেক ভালো কপাল নূরের বাবা সিম গাছ লাগাইছে, সিম ধরছে জানেন? তোরা থাকতে তোর কপালও ভালো নূরের বাবা আবার যা লাগাই তা, কিন্তু আমি লাগাইলে ধরে না। আমি যদি একটা বীজ লাগাই গাছ হয়। এই আমার শাশুড়ি লাগাইছে আমার হাতের কোনো গাছই হয় না মেজো কাকি, আমার মেজো চাচি শাশুড়ির সব আমার হাতে গাছের সব ফল গাছে হয়। ফল হয়, প্রচুর ফল হয়। আর ভালো আর দুদিন পরে ছাতি পারবো মনে হয় ভাই আরে গাছে চাষি কয়েছে খায়ও অ্যালোভেরা গাছে ফুল ফোটে ভাবি? তাই তো দেখছে এবার আমি প্রথম দেখলাম, ফার্স্ট আমার লাইফে। আমিও দেখিনি কখনো তো চলে আসলাম রান্না করতে। এখানে হচ্ছে আনা হয়েছে পালং শাক। শাকটা আনা হয়েছিল কালকে, আজকে রান্না করব পালং শাক। তো শাকগুলো এর উপরে রাখি, সুন্দর করে ধুয়ে তারপরে কুটবো। এই দেখেন রাখা হয়েছে। আর একটা বেগুন নিয়েছি, নূরের জন্য চপ ভাজি করব। আর এখানে কালো আয়ের ডাউল নিয়েছি, কালাইয়ের ডাউল। এটা হচ্ছে পালং শাক দিয়ে ঘন্ট করব। কালাইয়ের ডাউল দিয়ে পালং শাক ঘন্ট করলে অনেক মজা লাগে খাইতে। তো ভাতটা হচ্ছে ওইদিকে হয়ে গেছে, ফ্যান বসাই দিছি। তো বাগুনটা হচ্ছে আমি এখানে কুটে নিলাম, মোটা মোটা করে পিস পিস করে হচ্ছে কুটা হয়েছে। এগুলোকে সুন্দর করে মরিচের গুঁড়া দিয়ে তারপরে লবণ দিয়ে মাখায়ে, হলুদের গুঁড়া দিয়ে মাখায়ে নূরের জন্য ভাজি করব। মাখানো শেষ। হলুদটা আমি অল্পই দিছি, কারণ বাচ্চা মানুষ খাবে, বাচ্চাদের অত হলুদ খাওয়াইতে হয় না। তেলটা পরে দিব আর একটু, তার আগে অল্পই দিয়েছি।
তো এই যে সব ভাজিটা হয়ে গেছে, এখন নামাবো। এই দেখেন, তো চাক ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। এখানে পালং শাকগুলো সুন্দর করে কুটে নিছি আমি, আর এখানে কালার ডাউলও সিদ্ধ দিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচ সব কিছুই একবারে দিয়ে দিয়েছি। আর ওইদিকে নূর উঠে গেছে। কি হয়েছে, কি হয়েছে তাবিয়া? হ্যাঁ, ওখানে পানি ফেলছে। তাবিয়া আসছে নূরের সঙ্গে দেখা করতে, কিন্তু নূর ঘুম থেকে উঠে সেই কান্না। এই দেখো কি হয়েছে, কি কি কি? আচ্ছা আচ্ছা, দেখি রাগ করিস, অভিমান করিস। এখন এইগুলো হচ্ছে আমি সুন্দর মতো করে ধুয়ে নেব। তো এইগুলোকে সুন্দর করে ধুয়ে তারপরে রান্না করব। তো আমার হচ্ছে পালং শাকটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, এবার ঘন্ট করার পালা। নূর করে কি কেরম দেখেন, ওর ফুবু দরজা দিছে আরো খুলতে না পাইরা ওই ঝাড়ু দিয়ে বের হচ্ছে। ফুবু দরজা খুলে না বাবা, দরজা খুলে না। তুমি ঝাড়ু দিয়ে মারতেছো দরজা, তাও খুলছে না। একটা লাথি মারো, দেখি তো খোলে নাকি। ইয়া, খুলছেই না, ডাক দাও। ওর ফুবু দরজা খুলে না, আর ওখানে যায় ওরম করে। হয়েছে হয়েছে, হাতে লাগবে বাবা। তো সারাদিনের কাজগুলো শেষ করে নূরকে নিয়ে সন্ধ্যাবেলা টেলিভিশন দেখছিলাম, আর নূরের সঙ্গে অনেক এনজয় করছিলাম, আনন্দ করছিলাম। তো এইসব মিলিয়ে আজকে সারাদিনটা আমার এমনভাবেই কাটলো। আর সারাদিন কি কি করছি সব কিছুই আপুদের সঙ্গে ভাইয়াদের সঙ্গে শেয়ার করছি। তো আমার কলিজার ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই আশা করি কমেন্ট বক্সে বলে যাবেন। আর সবাই সুস্থ থাকবেন, আর আমাদের ফ্যামিলির জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমিও মন থেকে আপনাদের জন্য বেশি বেশি করে দোয়া করি। তো কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।